পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 37 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5132-এ। বেচাকেনা হয়েছে 446 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 255টির, আর অপরিবর্তিত আছে 44টির দর। এবার বাজারে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট কিছুটা ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। পরবর্তীতে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার বাড়তে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 38 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 98টি, কমেছে 255টি এবং অপরিবর্তিত ছিল 44টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 446 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 487 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 430 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসসি এর। আজকে এদের প্রায় 21 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল বেক্স ফার্মা। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে লাফার্স। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি রংপুর ফাউন্ডারি লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি আটলাস বাংলাদেশ লিমিটেড।